আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন বাজে রাত প্রায় 11টা 34 মিনিট। চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠের ঘুরতে আসলাম। রাত্রিবেলায় অনেক সময় আসি, তো আসলে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম মাঠ পরিষ্কার করার নিয়ে। তো যাই হোক, আজকে মাঠটা পরিষ্কার করা হচ্ছে। একজন লোক মাঠটা পরিষ্কার করতেছেন। অবশ্যই কেউ না কেউ মাঠের কর্তৃপক্ষ যারা মাঠের দেখভাল করেন অথবা মাঠকে ভালোবাসেন, মাঠের দায়িত্বে যারা আছেন, হয়তো এমন কেউ এই লোকটাকে দিয়া মাঠটা পরিষ্কার করে দিয়েছেন। উনি সবগুলা ময়লা কুড়িয়ে এক জায়গায় জমায়েত করে এখানে পুড়ে ফেলতেছেন, যেটা আসলে অনেক ভালো লাগতেছে। এইখানে কিছু ময়লা উনি কুড়াইতেছেন ওই যে দূরে। তারপরে এইখান থেকে অনেক পরিষ্কার করে কিছু ময়লা এনে এখানে আগুন লাগিয়ে দিয়েছে। তো সবাইকে অনুরোধ করব, যারা মাঠে আসেন, বাদাম খান, চিপস খান, বিস্কিট খান, এইগুলোর প্যাকেট, বাদামের চোকলা, পানির বোতল, জুস, কোকের বোতল, সবগুলা খেয়ে যাওয়ার সময় নিয়ে যাবেন, অথবা কোনো একটা কর্নারের নির্দিষ্ট স্থানে জমায়েত করে রাখবেন। যদিও আসলে নির্দিষ্ট স্থান নাই ময়লা ফেলার জন্য, কোনো ডাস্টবিন এখনও মাঠের আশেপাশে কোথাও দেওয়া হয় নাই, হয়তো চিরেই দেওয়া হবে। আমাদের এই হাই স্কুল মাঠের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদের সকলেরই। কারণ এখানে আপনার সকাল বলেন, দুপুর বলেন, বিকাল বলেন, সন্ধ্যা, রাত, নিশিরাত বলেন, মানুষের আনাগোনা সবসময় থাকে। এখন অনেকে দৌড়াইতেছেন মাঠের চারপাশে। একটা খুব সুন্দর পরিবেশ, যে কোনো সময় মানুষ এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তো সবাইকে বলবো, সবাই নিজ নিজ দায়িত্বে আপনারা মাঠটা পরিষ্কার করবেন। আমাদের এই মাঠের পরিবেশ খুবই সুন্দর, চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ। তো কালকে খেলা আছে চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে, গোমারবাড়ি বনাম শ্রীপুর। তো বিকেলে যারা খেলা দেখবেন চলে আসবেন। আগামীকাল 15ই মে 2024 সবাই খেলা দেখতে চলে আসবেন। এই আর কথাগুলো মনে রাখবেন, সবাই মাঠের সৌন্দর্যটা রক্ষা করবেন। যে ভাই আপনার পরিষ্কার করতেছে উনি একটু দূরে আছে, ওনার কাছে গিয়ে আর ওনার চেহারাটা না দেখাই। উনি সবগুলো ময়লা এনে উনি এক জায়গায় জমায়েত করতেছেন, আরেক জায়গা সামনে জমায়েত করতেছেন, ওইখানে আগুন লাগাই দিবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, মাঠের সৌন্দর্য রক্ষার সাথে মাঠ পরিষ্কার রাখবেন। ধন্যবাদ সবাইকে।